হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমার যে বাসি কাজগুলো থাকে ঘরের সেগুলোকে সেরে নিয়ে স্নান করে নিয়েছি, মন্দিরে যাব বলে তারপরে রেডি হচ্ছি। আর আজকে জানো তো, আমাকে পুজোর কাজ সেরে পুজো করতে হবে। কেন বলো তো, ওই যে মেয়েকে আনতে গেছে তোমাদের দাদা বোর্ডিং থেকে, কালকে গেছে আনতে, আজকে সকাল 8টা-9টার দিকে আসবে বাড়িতে। ওই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে না, ওই জন্য বোর্ডিং থেকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো, আমি মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়ে তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম। কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর আজকে জানো তো একটাও ফুল ফোটেনি। তো তারপরে দেখো মন্দিরে এসে মন্দিরের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে প্রসাদ বানাতে বসে গেছি। প্রভুকে পুজো দেব বললাম, তোমাদের দাদা এই পুজোটা প্রত্যেকদিন সকালবেলা দেয়, কিন্তু আজকে দেখো আমাকে দিতে হচ্ছে, যেহেতু মেয়েকে তোমাদের দাদা আনতে গেছে, বাড়িতে নেই তোমাদের দাদা। তো তারপরে দেখো প্রসাদ বানিয়ে নিচ্ছে। আর এই যে আজকে না আম, চাল কলাটা তো এমনি প্রত্যেক দিনই দেওয়া হয়, তার সাথে এক একটা ফল দেওয়া হয় আলাদা করে সকালবেলা পুজোর সময়। দেখো এই আমটা এত টক না, কি বলবো। এখনকার আম তো বেশি ভালোভাবে এখনো পাকেনি, ওই জন্য টক তো একটু লাগবেই আম। তো তারপরে দেখো প্রসাদ লাগিয়ে দিয়ে প্রভুকে আরতি করে নিচ্ছি। তো তারপরে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে শাঁখ বাজিয়ে নিয়ে কাশি বাজিয়ে নিলাম। তো তারপরে দেখো পুজো সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো এই ঘরের বিছনাটা তুলে নিচ্ছি। আর আমি যেহেতু কালকে আর মশারি টানাইনি, শুধুই এসি চালিয়েছিলাম, ওই জন্য দেখো আর মশারিটা আর তুলতে লাগছে না আজকে সকালে। যা গরম পড়েছে কি বলবো, মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে বসে থাকি, কিছু খেতেও ভালো লাগছে না ভাতটা। তো তারপরে দেখো ওই ঘরের বিছনাটা তুলে নিয়ে রান্না করতে চলে এসেছি। যেহেতু মেয়ে তোমাদের দাদা আসবে তাড়াতাড়ি, 8টা-9টার মধ্যেই, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি। ভাতটাকে বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিচ্ছি। আর ওদিকে দেখো মিঠু চলে এসছে কাজ করতে, আর আমিও দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। মশলা বেটে তারপরে আজকে করব চিকেন করব। আমার মেয়ের আর আমার জানো তো চিকেন হলে আর কিচ্ছু লাগে না। চিকেন করব, আর তোমাদের দাদার জন্য হাঁসের ডিম আলুর তরকারি করব, যেহেতু তোমাদের দাদা চিকেন খায় না। আর কালকের একটু কুঁদরি ভাজা আছে রান্না করা, সেটাই গরম করে নেব। আমি রান্না করছি, এর মধ্যে দেখো মেয়ে চলে এসছে, এই দেখো। আর তোমাদের দাদা দেখো মেয়ের বোর্ডিংয়ের থেকে কটা জামা কাপড় নিয়ে এসছে, কটা বই নিয়ে এসছে, সেগুলোকে বার করছে। জামা কাপড় কটা কাচাকাচি করতে হবে। তো তারপরে দেখো মেয়ে যেহেতু চলে এসছে, ওই জন্য দেখো দুদিকে রান্না চাপিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়িই করছি। একদিকে চিকেন কষা হচ্ছে আর একদিকে দেখো ডিম আলুর তরকারিটা করছি। তো তারপরে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। রান্না করেছি, এই যে ভাত করেছি, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি তোমাদের দাদার জন্য, আর চিকেন রান্না করেছি আমার আর মেয়ের জন্য। আর কালকের একটু কুঁদরি ভাজা ছিল, সেটাই গরম করে নিয়েছি। আর তোমাদের দাদা চান করতে গেছে, তোমাদের দাদা মেয়েকে চান করিয়ে দিয়েছে, মেয়ে চলে এসছে, মেয়েকে দেখো ভাত দিয়ে দিয়েছি, মেয়ে বসে খাচ্ছে, যেহেতু ওর খিদে পেয়ে গেছে। তোমাদের দাদা চান করতে গেছে, তোমাদের দাদা আসলে আমি আর তোমাদের দাদা দুজনে একসাথে খাবো। তো তারপরে দেখো তোমাদের দাদা স্নান করে চলে এসেছিল, আমারও তোমাদের দাদার আমার মেয়েরও খাওয়া হয়ে গেছিলো। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু তো কাজ করে চলে গেছে।
তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিয়ে ডাইনিং খাবার টেবিলটাকে মুছে নিলাম। তারপরে দেখো খাবার টেবিলটাকে মুছে নিয়েছি, আর ওদিকে দেখো মেয়ের তো স্নান খাওয়া সকালের খাওয়া হয়ে গেছে, ও আরামসে বসে বসে দেখো টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। আর বললাম ওই যে পাশে জলের বোতলটা দেখেছো, বললাম একটু একটু করে জল খেতে। তো তারপরে দেখো আমিও দেখো একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তোমাদের দাদাও এখনও কাজে যায়নি, একটু পরে কাজে যাবে। তো তারপরে দেখো ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, এত রোদের তেজ, ওই জন্য নিয়ে চলে আসলাম। নিয়ে এসে দেখো এই ঘরের বিছনাটা ঠিকঠাক করে নিলাম। তোমাদের দাদা যেহেতু বসেছিল, আমিও একটু রেস্ট নিলাম, ওই জন্য আর এই ঘরের বিছনাটা তখন ঠিক করিনি। এখনই দেখো বিছনাটাকে ঠিক করে আর ছাদের ওপরতে যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম সেগুলোকে ভাঁজ করে নিয়ে আলনাটাকে একেবারে গুছিয়ে নিলাম। ঠিকঠাক করে নিয়ে তারপরে দেখো বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে এই যে ড্রয়িং রুমের সোফাটায় না একটু ঝুল দেখছিলাম, ঝুল ধুলো পড়েছিল, সেটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর টেবিলের উপরে ওই যে তোমাদের দাদা আর মেয়ে এসছে, তো ওই ট্রেনে এসছে, ট্রেনের মধ্যে চিড়ে ভাজাটা যা কিনেছিল সেগুলোই দেখো টেবিলের উপর রেখে দিয়েছে, আমি আবার তুলে আলাদা জায়গায় রেখে দিলাম। তারপরে দেখো তোমাদের দাদাও কাজ থেকে চলে এসেছিলো, এই দেখো তিনজনে মিলে এসি ঘরের মধ্যে খেতে বসে গেছি। যা গরম, আমার তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা আর মেয়ে বসে বসে খাচ্ছিল। তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে নিয়ে আমার দুপুরবেলা যে কাজগুলো থাকে সেগুলোই করে নিলাম। করে নিয়ে এদিকে দেখো তোমাদের দাদা বেদানার রস করতে বসে গেছে, তিনজনে মিলে খাবো তাই। তারপরে দেখো বেদানার রস খেয়ে এই দেখো মেয়েকে বই নিয়ে একটু বসালাম, মেয়েকে পড়াতে বসলাম। তারপরে মেয়ের পড়া হয়ে গেছে, তোমার মেয়ে বলল কেক খাবে, ওই জন্য তোমাদের দাদা দেখো মেয়েকে নিয়ে কেক কিনতে যাচ্ছে। আর আমিও সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে যাব। বিকালের কাজ তো আমার সব হয়ে গেছে, গাছে জল দিয়েও কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মেয়ে দেখো হেলমেটটাকে পরে নিয়েছে মাথায়। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।